চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, আমরা কি বলতে পারি? দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ। ওকে। ঘন ঘন চা খেও না, কি বলতে পারি? ডোন্ট টেক টি ফ্রিকুয়েন্টলি। কি? আকাশে মেঘ নেই, কি বলতে পারি? দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। ওকে। দয়া করে লাইটটি নেভাও, কী হবে ইংরেজিটি? প্লিজ পুট আউট দ্য ল্যাম্প। এখানে দেখুন, পুট আউট মানে হচ্ছে নেভানো, আর ল্যাম্প মানে তো লাইট বা বাতি, আর দয়া করে ইংরেজি হচ্ছে প্লিজ, ওই জন্য লিখেছি প্লিজ পুট আউট দ্য ল্যাম্প। ওকে। মিটিংটি বাতিল করা হয়েছিল, ইংরেজিটি লিখেছি কি? দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড। এখানে দেখুন, মিটিং মানে হচ্ছে মিটিং, আর ক্যান্সেলড মানে হচ্ছে বাতিল করা। যেহেতু পাস্টে হয়েছিল ওই জন্য পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, ক্যান্সেলের পাস্ট ফর্ম হচ্ছে ক্যান্সেলড। ওকে, ওই জন্য লিখেছি দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড। রাইট। প্রত্যেকে আরজি করের ঘটনা জানে, এভরিবডি নোজ দ্য আরজি কর ইনসিডেন্ট। এখানে দেখুন, এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে, আর নোজ মানে জানে, আর ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। আরজি কর ইনসিডেন্ট মানে আরজি করের ঘটনা, ওই জন্য লিখেছি এভরিবডি নোজ দ্য আরজি কর ইনসিডেন্ট। ওকে। সুমন তার বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা করেছিল। সুমন মেট হিজ ফ্রেন্ডস আফটার আ লং টাইম। এখানে দেখুন, দেখা করেছিল, তাহলে মিট MEET হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে তার পাস্ট ফর্ম লিখেছি MET, আর যেহেতু দীর্ঘদিন পরে ওই জন্য লিখেছি আফটার এ লং টাইম, ওই জন্য লিখেছি পুরো সেন্টেন্সটি সুমন মেট হিজ ফ্রেন্ডস আফটার আ লং টাইম। ওকে। আমরা নতুন কাপড় পরেছি, আমরা আর ওয়ার মানে হচ্ছে পরা, আর নিউ ক্লোথ মানে হচ্ছে কি? নতুন জামা কাপড়। ওকে, এই জন্য লিখেছি সেন্টেন্সটি উই ওয়ার নিউ ক্লোথস। তার গৌরব চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কী হবে? হিজ ফেম স্প্রেড ওয়াইডলি। দেখুন, এখানে ফেম মানে হচ্ছে গৌরব, আর স্প্রেড মানে ছড়িয়ে পড়া, আর ওয়াইডলি মানে হচ্ছে ব্যাপকভাবে, ওই জন্য ফুল সেন্টেন্সটি লিখেছি হিজ ফেম স্প্রেড ওয়াইডলি। ওকে। জরুরি মিটিংটি বিকেল 6টায় শেষ হয়েছিল। দ্য এমার্জেন্সি মিটিং এন্ডেড অ্যাট 6 PM। এমার্জেন্সি মানে হচ্ছে জরুরি, আর মিটিং মানে হচ্ছে মিটিং, আর এন্ডেড পাস্ট ফর্ম হচ্ছে এন্ডেড, পাস্ট পার্টিসিপাল ফর্ম, ওই জন্য লিখেছি এন্ডেড অ্যাট 6 PM। তাহলে সেন্টেন্সটি কী হয়েছে? দ্য এমার্জেন্সি মিটিং এন্ডেড অ্যাট 6 PM। আমি বারবার তাকে সতর্ক করেছিলাম। আই ওয়ার্নড হিম রিপিটেডলি। দেখুন, ওয়ার্ন মানে হচ্ছে এখানে সতর্ক করা, যেহেতু করেছিলাম ওই জন্য লেখা হয়েছে ওয়ার্নড মানে পাস্ট ফর্ম হিসাবে, আর রিপিটেডলি মানে হচ্ছে বারংবার, ওই জন্য লিখেছি আই ওয়ার্নড হিম রিপিটেডলি। ঠিক আছে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের একটু হলেও এটি হেল্পফুল হবে, আর আপনারা সবসময় বলতে চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড